ওয়ালাইকুম। এই বাক্যগুলো যদি আপনি জানেন, আপনার ইংরেজি শেখা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই মাত্র ৫টা বা ৬টা আছে। সো এখানে দেখা যায়। যেমন ধরেন, এই বাক্যের মধ্যে আপনার হি ইজ এ ডক্টর লেখা আছে। এখন আপনি একটা মানুষের যখন এই হি যা ডক্টরতা, রাইট? এখন আপনি যেমন ধরেন আপনার পরিচয় দিচ্ছেন। আপনি কি? আপনি একজন টিচার অথবা আপনি একজন স্টুডেন্ট। সো আই এম এ স্টুডেন্ট, আপনি যা সেই জিনিসটাই যদি আপনার পরিচয়টা দিতে চান, তাহলে হবে এই ধরনের বাক্য ব্যবহার করতে হবে, আই এম এ স্টুডেন্ট। এখন সেটা যদি আপনার আহ, ধরেন অতীতের কোনো পরিচয় দিতে যান, মানে অতীতে আপনি যা ছিলেন, আপনি মানে এই লুক, হি যা ডক্টরিতা, এখানে কি হি, সে আর ডক্টর একই কথা। লাইকওয়াইজ আপনি এখানে যা, আপনি একজন স্টুডেন্ট ও তা। সো এই ধরনের বাক্যে আই এম এ স্টুডেন্ট, এটা বর্তমান কালের ক্ষেত্রে। তাহলে হি ওয়াজ এ স্টুডেন্ট হবে। এখন হচ্ছে এই ধরনের বাক্যে আসেন হি ড্রিঙ্কস, সে পান করে। এখন কি পান করে? হি ড্রিঙ্কস সফট সফট ওয়াটার অথবা সফট ড্রিঙ্কস অথবা কোল্ড ড্রিঙ্কস, হোয়াট এভার ইউ ক্যান টেল। অথবা হি ড্রিঙ্কস ওয়াটার, এরকম হইতে পারে। সো এই যে ধরেন হি, তারপরে কাজ নিয়ে আসছে। কাজের ক্ষেত্রে কি, যে এই কাজটা কি মানে সে কি ধরনের কাজ করলো? হি ড্রিঙ্কস, সে পান করে। কি পান করে পরে, এটা নিয়ে আসে। ফাইন। তাহলে আপনি একটা আহ, ধরেন আপনি একটা কাজ করতেছেন, সেক্ষেত্রে কি হবে? যেমন আই ডু, এখন কি করেন? আই ডু দ্য ম্যাথ, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। এখন আপনি আসেন, ধরেন আহ, আপনি আপনি কোনো কিছু করতেছেন, সেটা আপনি ইয়ে করবেন। যেমন ধরেন ইউ ইট, তুমি খাও। এখন হচ্ছে কি খাও? ইউ ইট অ্যান অ্যাপল, রাইট? এইভাবে আপনি বাক্য বানালেন। তারপরে হচ্ছে ধরেন এই জায়গাটাতে যে হি ইজ সিক, এটা কি ওই লোকেরই পরিচয় দিচ্ছি, কিন্তু তার একটা অবস্থার পরিচয় দিচ্ছি। তাহলে হি ইজ সিক, সে অসুস্থ। এক্ষেত্রে আপনি আরো বানাইতে পারেন হি ইজ পুয়ার, হি ইজ রিচ। লাইকওয়াইজ আপনার ক্ষেত্রে আই এম পুয়ার, আই এম রিচ, দে আর পুয়ার, দে আর রিচ। এই ধরনের বাক্যগুলো বানাইতে পারেন। হি উইল গো, সে যাবে, সে যাবে। এখন হচ্ছে হি উইল গো, এখানে কি বসবে? বা হি গোজ যদি হইতো, কোথাও জায়গা হবে, অথবা কোন সময় যাবে হবে, অথবা কেন যাবে হবে, কোথায়, কেন, তারপরে হচ্ছে কিভাবে যাবে, কোথায় কিভাবে যাবে, এটা হইতে পারে। যেমন হি উইল গো টু স্কুল। এখন হইতে পারে যে আপনি বলতে পারেন যে কখন যাবে? হি উইল গো অ্যাট নাইট, সে রাতে যাবে। এখন আপনি কোথায় যাবে সেটা যদি বুঝাইতে চান, তাহলে হি উইল গো টু স্কুল অ্যাট নাইট, অথবা হি উইল গো টু স্কুল ইন দ্য মর্নিং। দেখেন, আপনি কোথায় যাবেন, তারপরে কখন যাবেন নিয়ে আসলেন। অথবা আপনি এভাবেও হইতে পারে যে কিভাবে যাবে, হি উইল গো টু স্কুল বাই ফুট, সে হেঁটে হেঁটে স্কুলে যাবে। এটা আপনি বলতে পারেন। So, এই চারটা থেকে আপনি কি বুঝলেন, এটা আপনি ভিডিওটা পজ করে কমেন্টসের মধ্যে জানিয়ে দিন। আচ্ছা, তারপরে আসে উই ইলেক্টেড হিম, আমরা তাকে জয়যুক্ত করেছিলাম। তাহলে বা উই ইলেক্ট হিম, উই উই ইলেক্ট হিম, আমরা তাকে জয়যুক্ত করি। এখন যেহেতু জয়যুক্ত করি সবসময় হয় না, তাই আর কি এটা একটা অতীতে, উই ইলেক্টেড হিম। এখন তাকে কি নির্বাচিত করছেন? উই ইলেক্টেড হিম এ ক্যাপ্টেইন
অথবা উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছিলাম। ফাইন। তাহলে এই লোকের আপনি কিন্তু পরিচয় দিচ্ছেন, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। তাহলে বিষয়টা দাঁড়ালো ওভারঅল যে আপনি মানে যে কাজ করে ওই কাজের লোকটাকে নিয়ে আসতে হয়, যেটাকে আমরা সাবজেক্ট বলি। তারপরে আপনি কাজটা নিয়ে আসেন। এরপরে এই কাজের ধরন বুঝে আপনি ইয়ে দেন। যেমন যাওয়া বলতে গেলে আপনি বলেন না যে আহ, আমি কি যাই, হয় হয় আপনি বলেন যে আমি কোথায় যাই। ঠিক আছে? তো যাওয়া হলে আপনি বলেন না যে আমি কাকে যাই, আপনি হয় বলেন যে আমি কিভাবে যাই। তাহলে এই ভার্বের ধরনের উপরে, কাজের ধরনের উপরেই আপনার বাকি অংশটা আসবে, রাইট? যেমন ধরেন এখানে আই গেভ, আমি দিয়েছিলাম। এখন হইতে পারে যে আপনি কাকে দিছেন অথবা কেন দিছেন, অথবা কখন দিছেন, অথবা কোথায় দিছেন। ঠিক আছে? এখন অনেকগুলো কানেকশন আসবে, যেমন আই গেভ ইউ, আমি তোমাকে দিয়েছিলাম। এখন আপনি হয়তো তাকে কি দিয়েছিলেন সেটা নিয়ে আসতেন। আই গেভ ইউ এ কার, আমি তোমাকে একটি কার দিয়েছি। অথবা আপনি এভাবে আসতে পারেন যে আই গেভ এ কার টু ইউ, রাইট? একই একই কথা। অথবা আপনি এখন ধরেন যে কাকে কখন দিয়েছিলেন, হইতে পারে যেমন আই গেভ ইউ, আমি তোমাকে দিয়েছিলাম এখন হচ্ছে যে কখন দিয়েছিলাম, গতকালকে, ইয়াস্টারডে। এখন এটা অতীতকাল। আপনি ভবিষ্যৎকাল হইলে কি হইতো, আই উইল গিভ ইউ টুমরো। তো এই যে ধরেন মানে মেইনলি আপনি যদি আহ, আমি বলতে চাই যে আপনি যদি গ্রামারের দিকে ফোকাস না করেন, তাহলে আপনার কিছু গ্রামার অফকোর্স লাগবে। যেমন ধরেন আপনি ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এই বিষয়গুলো আপনার জানা লাগবে। তারপরে হচ্ছে ফিউচার হইলে তো কি কি ব্যবহার করা যায়, যেমন প্রেজেন্টেরই সাথে আপনার উইল যোগ করে দিলে আপনার প্রেজেন্টটা হয়ে যাচ্ছে, উইল প্লাস প্রেজেন্ট, ফিউচারটা হয়ে যাচ্ছে, রাইট? এটা হয়ে যাচ্ছে। প্রেজেন্টটা তো আপনার জানাই লাগবে, পাস্টটা জানা লাগবে, এবং পাস্ট পার্টিসিপলটা আপনার ফর্মটা জানা লাগবে। আর প্রেজেন্ট পার্টিসিপল আসলে বলা যায় আমরা জানি, কারণ হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকে, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার ছাড়া। যা এখন হইল যে তাহলে যে কেন আপনার ভার্বের ফর্মটা জানা দরকার? কারণ হচ্ছে আপনি যখন কখনো কোনো মানে কন্টিনিউয়াস কোনো ঘটনা বলতে যাইবেন, তখন আপনার এম বর্তমানে যদি হয় তাহলে এম ইজ আর, তারপরে আপনি এম ইজ অথবা আর এর যে কোনো একটা, তারপরে আপনি ওই ভার্বের সাথে আইএনজিটা যোগ করা শিখতে হবে। মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা সাধারণত মানে এমিজার ছাড়া যেটা, অথবা ওয়াজ ওয়ার, যেহেতু অতীতে কোনো একটা কাজ আপনার চলমান থাকে অথবা কারো চলমান বেশি মানুষের, তাহলে চলমান থাকে, তাহলে ভার প্লাস আইএনজিটা আপনার শেখা লাগবে। পাস্ট পার্টিসিপল ফর্মটা আপনার কেন শেখা লাগবে, যে আপনি যদি বর্তমানে কোনো একটা কাজ করেছেন কিন্তু এখনো সেটার সাথে আপনার সম্পৃক্ততা আছে, তাহলে আপনি হ্যাবত বা হ্যাজ যোগ করে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আপনার শিখতে হয়। শেষ। যে করলো, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে ওই ভার্ব অনুযায়ী আপনার আম, আসবে কখন, কোথায়, কিভাবে, কি, কাকে, এই বিষয়গুলো আসবে। ঠিক আছে? এরপরে হইতেছে আপনার ফিউচারের ক্ষেত্রে অবশ্যই উইল দিয়ে, যে কখন কোনো কিছু যাবো, খাবো, যাবে, খাবে, পড়বে। তাহলে স্টাডি পড়া, পড়বে অথবা পড়বো, উইল স্টাডি। এই বিষয়গুলো যদি আপনি জানেন, আর আমি মনে করি যে আপনি কে কাজ করলো তাকে নিয়ে আসেন, তারপরে ওই ওই কাজটা কি বর্তমানে চলমান আছে, তাহলে আপনি বর্তমানে যদি চলমান থাকে তাহলে এই যে এম ইজ আর অ্যাড কইরা ভার্বটা নিয়ে আসেন। এম ইজ আর অথবা যে ইয়ে অ্যাড কইরা ভার্ব প্লাস আইএনজিটা নিয়ে আসেন। তারপরে আপনি যেমন আই এম গোয়িং, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? আই এম গোয়িং
ক্লাস নিতে, তাহলে আই এম গোয়িং টু দ্য ক্লাস, এখন ক্লাসটা নিতে, তাহলে আই এম গোয়িং টু টেক দ্য ক্লাস, ক্লাস নিতে। ঠিক আছে? সো এইভাবে আপনি কে কাজ করতেছে এরা জানেন, তারপর এমিজার জানেন, তারপর ভার্বের সাথে আইএনজি অ্যাড করেন। এখন যদি আপনি মানে ক্লাসটা নিয়ে নিছেন, কাউকে বলতেছেন যে আমি ক্লাসটা নিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আপনার দেখেন সাবজেক্ট, তারপরে আপনি যেহেতু একটা কাজ মানে ভার্ব নিতে হয়, তারপরে আপনি কি করছেন না করছেন ওইটা ভার্বই বলে দিবে। আপনি ক্লাস কাকে নিয়েছেন হইতে পারে, অথবা আহ, ক্লাস শুধু নিয়েছেন হইতে পারে, অথবা আপনি কোথায় নিয়েছেন হইতে পারে, কখন নিয়েছেন হইতে পারে। তাহলে দেখেন, এখন যদি আপনি মাত্র ক্লাসটা নিয়েছেন, এখন বলতেছেন আরেকজনকে, তাহলে আই হ্যাভ টেকেন, এটা গেল আমার ভার্বের অংশ, এটা গেল আমার সাবজেক্টের অংশ। সো আই হ্যাভ টেকেন, এরপরে হচ্ছে যে আপনি টেকেন দ্য ক্লাস, আপনি কি নিছেন, ক্লাস নিছেন। এখন কোথায় নিছেন যদি অ্যাড করতে চান, আই হ্যাভ টেকেন দ্য ক্লাস অ্যাট, ধরেন এসএইউ, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, অথবা আপনি বলতে চাইতেছেন যে আপনি ক্লাসটা নিয়েছেন, কখন নিয়েছেন, আই হ্যাভ টেকেন দ্য ক্লাস ইন দ্য মর্নিং, অথবা আপনি কেন ক্লাসটা নিয়েছেন এটা আপনি বলতে চান, আই হ্যাভ টেকেন দ্য ক্লাস, এখন কেন নিয়েছেন সেক্ষেত্রে আপনি বিকজ, বিকজ অফ, বিকজ অফ মেকিং দেম এবল টু, মানে তাদেরকে বানাতে, মেকিং দেম এবল টু সলভ ম্যাথ প্রবলেমস, রাইট? এই দেখেন, আপনি ক্লাস নিয়েছেন, তারপর এগুলার চিন্তা বাদ দেন, কেন নিয়েছেন, বিকজ অফ, কারণ, মেকিং দেম, তাদেরকে বানাতে, বুঝছেন, তাদেরকে বানাতে, তাদেরকে বানানো না, তাদেরকে বানাতে, বিকজ অফ মেকিং দেম এবল টু, সমর্থ করতে, able, মেকিং দেম এবল, তাদেরকে সামর্থ্যবান করতে, টু সলভ, সলভ করতে, ম্যাথ প্রবলেমস, গণিতের সমস্যাগুলা সলভ করতে, সলভ মানে গণিতের সমস্যাগুলা সলভ করতে তাদের সামর্থ্যবান করার জন্য আমি ক্লাসটা নিয়েছি, এভাবেও আপনি বলতে পারেন। সো দিস ইজ হাউ, আসলে এই সমস্ত, এই আপনি ভার্বের ধরনটা যে বুঝে গেলে আপনার জন্য সেন্টেন্স মেক করা ইজ নট এ বিগ ডিল। এবং কিছু গ্রামার জানা লাগবে, যে আপনি কোন টেন্সের মধ্যে কথা বলতেছেন। বর্তমান হলে এমজার প্লাস ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেন। কোনো কিছু মানে অতীত থেকে শুরু করছেন এখনো চলতেছে, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে দেন। তারপরে হচ্ছে কোনো কিছু নিয়েছেন, মানে ভেরি রিসেন্টলি কোনো কিছু হয়েছে বা এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন, তখন আপনি হ্যাভ প্লাস ওই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করে দেন, তারপরে ভার্ব অনুযায়ী অ্যাড করে দেন। তারপরে হচ্ছে আপনি অতীতে কোনো কিছু করছেন, সেক্ষেত্রে মানে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল যোগ করে দেন। অতীতে কোনো কিছু চলমান ছিল একটা দুইটা কাজের মধ্যে, সেই চলমানের ক্ষেত্রে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ করে দেন। তারপরে হচ্ছে যে আপনি আহ, অতীতের কোনো পরিচয় দিচ্ছেন, অথবা অতীতে কোথাও গিয়েছিলেন, সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করে দেন এবং আহ, কি করছেন সেটা বলে দেন। দ্যাটস ইট। সো দিস ইজ হাউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ওয়ার্কস। আপনি এই বিষয়গুলো জানে আপনি এভরি সিঙ্গল ডে প্র্যাকটিস করেন, উইদাউট প্র্যাকটিস you're not going to be a fluent speaker, right? Let alone being a native speaker. So you need to try a lot. It's not an easy peasy thing. It's a boring thing. You have to go through the boring stuff. So yeah, thank you for watching this video.